বৃষ্টির জন্য এত কাদা হয়েছে যে পা একেবারে কাদার ভিতরে ঢুকে যাচ্ছে। এই দেখুন চাল কুমড়োর গাছ, এখান থেকে কয়েকটা পাতা তুলে দিচ্ছি। সকালবেলা মুসুর ডাল আর এই চাল বাগান থেকে একটা চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়ো ভাজা করেছিলাম, কিন্তু সেটা দিয়ে তো হবে না, দুপুরে খাওয়ার জন্য এই রেসিপিটা করছি। বেশ অনেকগুলোই পাতা তুলে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে। কয়েকদিন আগে আমি মুসুর ডাল দিয়ে চাল কুমড়ো পাতার একটা বড় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন কতগুলো কাঁঠালের বীজ দিয়েছি, তো এই কাঁঠালের বীজগুলো প্রথমে ছুলে নিচ্ছি। কাঁঠাল বীজগুলো একটু ছোট ছোট, তো ছুলতে সময় লাগবে বলে মাও বটি নিয়ে চলে এসেছে। আর এই কাঁঠাল বীজ ছুলতে সময় লাগে বলেই কিন্তু অনেকেই এই কাঁঠাল বীজের কোনো রেসিপি খেতে চায় না, ভাবে যে অনেক ঝামেলা। আসলে কাঁঠাল বীজের যে কোনো রেসিপি কিন্তু খুবই টেস্টি হয়, আর এটা আলুর থেকেও খেতে অনেক বেশি ভালো। দেখুন বেশ অনেকগুলোই কাঁঠালের বীজ ছুলে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। উনুন জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এবারে আর তার মধ্যে জলও দিয়ে দিয়েছি। এবারে দেব লবণ আর কাঁঠালের বীজটা। কাঁঠাল বীজটা সেদ্ধ হতে থাক, আমি কুমড়ো পাতাটা বেছে নিচ্ছি। আসলে কড়াইয়ে দিয়ে সিদ্ধ করলেও হতো, কিন্তু একটু সময় বেশি লাগতো, তার জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি। কুমড়ো পাতার উপরে যে এরকম পাতলা আঁশ মতো হয় সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এবারে হাত দিয়ে এরকম ছিঁড়ে নেব, তাহলেই হয়ে যাবে, আর কাটতে হবে না। কুমড়ো পাতা অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার মধ্যে কুমড়ো পাতা ভর্তার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন এবং অনেক অনেক শেয়ার করেছেন, আর রেসিপিটি কিন্তু অনেক ভিউও হয়েছিল। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। কুমড়ো পাতাগুলো বেছে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। প্রেসারে দুটো সিটি দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি আর অন্য কড়াইটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সরষের তেল দেবো, আর আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ ভাবে করবো। তেলের উপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দেবো। এবার এই শাকের উপরে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর দেবো হলুদ। একটু নাড়িয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখি কাঁঠালি বীজগুলো দিয়ে দেবো। জলটা পরে দিচ্ছি, আগে বীজটা দিয়ে দিচ্ছি। এখন বীজগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একেবারে নরম হয়ে গেছে।
দেখে বুঝতেই পারছেন কাঁঠাল বীজগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আসলে কড়াইয়ে দিলে একটু শক্ত শক্ত থাকতো, আর তার জন্যই আমি প্রেসার কুকারে দিয়েছি। তো একটু কষিয়ে নিলাম সব কিছুর সঙ্গে, এবারে জলটা দেবো। এই জলটা কিন্তু কাঁঠাল বীজ যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা। এবারে 4-5 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। কাঁঠাল বীজ সেদ্ধ করে ভেবেছিলাম যে এই গ্লাসটা দিয়ে থেতো করে নেব, কিন্তু আমার কিছুই লাগলো না, এমনিতেই অনেক সেদ্ধ হয়ে গেছে। তবে আপনাদের কাছে কাঁঠাল বীজগুলো যদি ভালো সেদ্ধ না হয় তাহলে গ্লাস দিয়ে একটু থেতো করে নিতে পারেন। তারপরে এভাবে রান্না করবেন, দেখবেন দারুণ লাগে খেতে। কুমড়ো পাতা দিয়ে কাঁঠাল বীজের ডাল একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। কুমড়ো পাতা দিয়ে কাঁঠাল বীজের ডালটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর বীজগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা আছে। এটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। আমাদের মতন এরকম গ্রামের মানুষেরা আসলে ঘরে কিছু না থাকলে কিছু তো খাওয়ার ব্যবস্থা করতে হয়, তো হাতের কাছে যেগুলো পাই সেগুলো দিয়েই কিন্তু ব্যবস্থা করে থাকি। যেমন কুমড়ো পাতা, কচু পাতা, শাক, লাউ শাক, কুমড়ো শাক, এগুলো দিয়ে কিন্তু রান্না করে থাকি। সবসময় তো মাছ মাংস পাওয়া যায় না। আর আমাদের এই সহজ সাধারণ রেসিপিগুলো আপনারা দেখতেও পছন্দ করেন, আর আমার রান্না করতেও ভালো লাগে। তো এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ নিরামিষ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।